শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো এখন কিন্তু হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টিটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম। তো সকালে আমি আলু সিদ্ধ আর পটল ভাজা করেছি। সকালে তো কেউ খায় না, বরমশাই খেয়ে যাবে, টোটো চালাতে না খেয়ে গেলে আবার সেই দুপুরের ব্যাপার, দুপুরে খাবে, তার জন্যই কিন্তু আমি সকালে উঠে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে এখন খাবো, দেখি জল ভরছি, বরমশাকে খেতে দেবো। আমি কিন্তু সকালে উঠে স্নান টান, বাসি কাজ ছেড়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না করতে গিয়েছি। এই যে দেখো এখানে সব কিছু আনলাম, ঘি দিয়ে কিন্তু খাবো। আমার ঘি আনা আছে, জানো তো, ঘি দিয়ে আমি একদম ভাত খেতে পারি না। অনেক দিন হয়ে গেছে যে গরম ভাতে একটু ঘি দিয়ে খাবো, সেটাই আশা করে করে এই আজকে আমার আশাটা পূর্ণ হলো। কি করব আর, সকালে উঠে তো কোনো সময় কাজ করতে করতে ভাত খেতে খেতে আমার দেরি হয়ে যায়, ভাত ঠান্ডা হয়ে যায়, তারপরে আর ঘি দিয়ে ভাত খেতে পারি না। ঠান্ডা ভাত কি ঘি দিয়ে ভালো লাগে? ভালো লাগে না। তার জন্য গরম ভাতেই ঘি ভালো লাগে। আজকে পেয়েছি, এখনও কিন্তু খাওয়ার আমার সময় নেই, তবুও আমি খাবো, যেহেতু গরম ভাতে আলু সিদ্ধ ঘি দিয়ে পেয়েছি, তার জন্যই আমি খাবো, নাহলে আমি খেতাম না। আর আলুগুলো এত গরম, আমার হাতটা না দুইবার চ্যাংটা খেয়েছি, তো ওই হাতের মধ্যে একটু ফু দিচ্ছি আর ইসে করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছো আর সুস্থ আছো। এই যে দেখো আমি কিন্তু সেলাই করছিলাম, আমার মেয়ে যে শয়তানি, দুষ্টুমি কোন লেভেলের করতে লাগে দেখো, আমার মেয়ের কাছে শিখো। তো আমুল কুল খেয়েছে, ও দাদু এনে দিয়েছে, আমুল কুল খেয়েছে, ওর মধ্যে জল ঢুকিয়ে বালু ঢুকিয়ে ও মিল্কশেক বানাবে। তো আমি ওটা ওকে ফেলে দিতে বললাম। আর ওই যে দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ, দেখো টোটো যাচ্ছে, আমাদের কিন্তু গেটেই বসলেই সব রাস্তা জিনিস দেখা যায়। গেট খুলে আমরা একদম থাকতে পারি না, গেট বন্ধ করেই থাকতে লাগে। আর এই যে দেখো আমার মেয়ের দুষ্টুমি, তো ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি, এত তাড়াতাড়ি স্নান করাবো না, 12টা বাজে। সারাদিন শয়তানি করে দেখে, তার জন্য এত তাড়াতাড়ি আর স্নান করাবো না। এই যে আমটা কেটে দিচ্ছি, এখন ও বসে বসে খাবে, আর এদিকে আমি রান্না করব। আর আমি এদিকে রান্না করছি, ও শয়তানি কি করেছে জানো, আম খেতে খেতে ওই যে ওর হাতে যে আলুটা দেখছো, ও না আঙ্গুল কেটে দিয়েছে। আঙ্গুল কেটে দিয়ে ঘরের ঘরের মধ্যে গিয়ে আঙ্গুলের মধ্যে পাউডার দিয়েছে, তারপরে ধুয়ে টুয়ে আবার সেন্ট লাগিয়ে দিয়েছে। তাহলে ভাবছো ওটা বলে ওর ওষুধ? ওই বলছে আমাকে, আর একটু বায়না করলো, মা আমাকে কোলে নাও না, আমি রান্না করছি। বললাম ঠিক আছে। অনেক দিন পরে মেয়ের একটু বাহানা, ছোটোবেলায় এরকম করেই করতাম তো, তাই ওর এখন আদরটা থেকে গিয়েছে। আমরা কিন্তু একসঙ্গে খাই, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর, আমরা সবাই একখানে খাই, আলাদা খাই না। তো সবাই একটু একটু করে সংসারে দেয়, আর নিজেদের ব্যাপার জানো তো, কিছু একটা সেভিং করতে লাগে। আর আমার বর কিন্তু অনেক খড়ি এনে দিয়েছে, লাকড়ি জ্বালানি এনে দিয়েছে, সবগুলো যেন শুকনো শুকনো। আমি কি করব, উনুনটা ভেঙে গিয়েছে, যে যে হলো উনুনে রান্না করলে গ্যাসটা তো বেঁচে যাবে একটু, তার জন্য কিন্তু আমি উনুনটা ঠিক করছি। এটা কিন্তু আমার লাইফে প্রথম উনুন বানানো, আমি আগে কোনো দিন উনুন বানাইনি। মার বাড়ি থাকতে স্টোভে রান্না করতাম, তারপরে হলো গ্যাসে, উনুনে রান্না করিনি, মনে নেই আমার, হয়তো মা করেছে। তবে হলো এই শ্বশুরবাড়িতে এসে কিন্তু উনুনে রান্না করা হচ্ছে, আর এটাই আমার জীবনের প্রথম উনুন বানানো। তার জন্য দেখছি মাটিটা না একটু জল বেশি দিয়েছি, একদিকে না বেঁকে যাচ্ছে। আমি কই থাক, শোকাক আগে, তারপরে কেটে কেটে আবার ঠিক করা যাবে। ওই যে আমার মেয়েকে দেখছো, সারা শরীরে বালু মাখছে। আর এখানে এত প্রচণ্ড পরিমাণে মশা ছিল না, আর কি বলবো, যে আজকে ফুল এনার্জি করে আমি কাজ করছি। আর কিন্তু সমস্ত কাজ সারাদিন যা যা করেছি সমস্ত কিছু ভিডিও করেছি, খালি একটু সময় বিশ্রাম নিয়েছি, তো সে সময় আর ভিডিও করিনি। এই যে এগুলো আমার শাশুড়ি, এগুলো আমি উঠিয়ে তুলছি। আর ওই যে দেখতে পাচ্ছ কতটা জ্বালানি আছে। আর এই যে দোকান থেকে আটা আর চিনি আনলাম কিনে। আমি দেখো এই যে এখন রাত হয়েছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু হালকা হালকা খিদে পেয়েছে, তাই ছাতু জল দিয়ে খাচ্ছি। তো এখানেই আমার ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আর এই যে সোফার মধ্যে যে দেখতে পাচ্ছ এই কাপড়গুলো আমি গুছাই। তা টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার একটা নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন আসি।